মেয়ে ভাই কি ঘুমানোর প্রস্তুতি নিচ্ছেন নাকি? না রে, বিমান চালাইতেছি বুঝছো, বিমান চালানোর প্রস্তুতি নিতেছি। হ্যাঁ, কি করতেছেন? বিমান পালে কখন? মানে কোন জায়গায় বিমান পালেন, কোথায়? মানে কি করতেছেন মিয়া ভাই? বিমানের প্রস্তুতি নিচ্ছেন মানে? এই যে দেখ, বিমানের প্রস্তুতি নিতেছি আর এমনি একটু হাত ক্লিয়ার করতেছি বিমান চালানোর। তুই চোখে দেখোস না? তাহলে তো মনে হয় তোর চোখে ডিস্টার্ব আছে। এই মেয়ে ভাই কি করতেছেন? আমার চোখে সমস্যা আছে মানে? আমার কোন চোখে কোনো সমস্যা নেই, বুঝতে পেরেছেন? অবশ্যই তোর চোখে সমস্যা আছে। তুই তোর নিজের চোখ দেখ নি, তোর চোখ দেই আই তোর চোখ দেখতেছি না, তোর চোখে কি সমস্যা আছে? উত্তাই মুতি গেছে, তুই জানোস না? মেয়ে ভাই আমাকে এই কথা শোনার লাভ হলো না। বংশ পরম্পরায় আমার চোখ, আমার বাপের চোখ, তার বাপের চোখ, তার বাপের চোখ, মানে বংশ পরম্পরায় 14 গোষ্ঠীতে আমরা কখনো চশমা ব্যবহার করিনি, বুঝেছেন? মানে আমাকে চোখ কোনোদিন খারাপ হয়নি। এই রাজা হুন, তোর লগে গ্যাটার গ্যাটার করতাম না, ইতিহাস জানা ভালো, কিন্তু ইতিহাস লয়ে তুই যে গাড়াগাড়ি করবি, হ্যাঁ এটা এতটা ভালো না। আমি নিজের চোখে দেখতেছি তোর চোখে ডিস্টার্ব আছে, তুই তোর চোখে দেখোস না, তোর চোখে কুত্তে রাতে মুতাইছস তুই, এটা লাই তুই এনে ব্যাটার ব্যাটার করস। এই মেয়ে ভাই কি করতেছেন? দেখতেছি না মানে? আমি স্পষ্ট দেখতেছি আপনি শুয়ে শুয়ে হেলান দিয়ে মোবাইল টিপতেছেন, তাই নেই? তুই যেহেতু দেখছস আমি মোবাইল টিভি, তাহলে তুই এবার জিজ্ঞেস কিলে যে ভাই আপনি কি করেন, এটা করেন ওটা করেন। এই তুই কিন্তু তুই কি আলাদা মস্কারা করস? তুই কিন্তু অনেক বেশি ফাজিল হয়ে গেছিস বুঝছস। আমি কি তোর বন্ধু লাগি? তুই জানোস না আমি যে তোর সিনিয়র। হায় হায়, জানবো না কিসের জন্য মিয়া ভাই? মস্কারে করবো কিসের জন্য? আমি তো বুঝি, আমি তো আপনাকে সম্মান দেই, সম্মান দিয়েই তো কথা কই। আসলে হয়েছে কি, ভাই আপনি সম্মানটা নিতে পারেন না, বুঝছেন? এরে আর কি আর কোনো কাম কাজ নাই যে আই তোর কথাই টালে হরি থাকুম, তুই যেটা ইচ্ছা এটা কবি, আমি এটা ব্যাটার ব্যাটার করে হইনগু পাগলের দল করে। এই এটা যা হুন, বেশি গেজাইস নি, এটা যা চাই, ডিস্টার্ব করিস না। এই মেয়ে ভাই আপনি তো আমগো গ্রামের তৌসিফ নানার মতো কথা করতেছেন। তো সিরকে রে? ও বুঝতে পারছি, ওই আমগো গ্রামের একজন আছে আর কি, লম্বা, এই দাঁড়িয়ে আছে অল্প অল্প, মানুষ তারে কলের কায়া কয়ে ডাকে আর কি। এরে হুন, তো তসিন নানা মসিন নানা এসব আমার সিনার টাইম নেই। তুই হেতার লাগা আর তুলনা করছিস কিলে, তুই আবার এটা ক, যদি না কস তো সাড়া ভাঙবো। ওই যে কলাম, তাক সবাই কলের কায়া বলে ডাকে। আসলে কলের কায়া কি মানে, ওই একটা কথা ঘুরায়ে পেঁচায়ে জিলাপির মতো করে ক আর কি, বুঝেছেন? তার মানে তুই কি বুঝাইছস আমিও হেতার লাইন জিরাফির মতো ফেসা ফেসা কথা কই? অসিব্যতা আমি করতেছস কিন্তু রাজা। না সব সময় না, মাঝে মধ্যে কনা। এই শালার পুত চালাইছিস দেন, আমি কি কইছি রে? যেটা লাই তোর মনে হইছে যে আমি জিরাফির মতো কথা ফেসাইতে আছি, তুই কিন্তু অনেক বেশি বাড়াবাড়ি করতেছস। ওই যে শুরুতে এসে কলাম না, আপনাকে জিজ্ঞেস করলাম মেয়ে ভাই কি করতেছেন, ঘুমের প্রস্তুতি নিচ্ছেন কিনা, আপনি কি করেন? বিমান চালানোর প্রস্তুতি নিচ্ছি। এই যে ঘুরায় পেঁচায় কথাটা কয়েছেন, সেই জন্য কলাম আর কি। তোর কত বড় সাহস! হয়তো ইদানিং আমার পুরো লয়া লইছে দেই, ওর খবর আমি করব। ও বাবা রে, মেয়ে ভাই ভালোই দেখিনি। ও তোর কি তো কেন গুদ্দা যে এত বড় হয়ে গেছে, হুড়া শরীর জড়ি কি গুদ্দা নাকি তোর হুড়া শরীর জড়ি? এ মেয়ে ভাই কি করতেছেন? তা হা করে তাকায় রয়েছেন কিসের জন্য? শুনেন, মশা আছে মনে হয়, ওই ঘুমানোর আগে মশার টাঙ্গাই দেন, বুঝছেন? চিন্তা করেন না, আপনার কালোকে কেউ ডাকবে না। রাজা তোরে আমি গলা টিপি মারি এলাম রে, তুই ইদানিং অনেক বেশি বাড়ি গেছস, তুই অনেক বেশি বাড়ি গেছস। শালার শালাই সুত্তানি আমার অত্যাচার করতেছেন কিছু। ওট মশারে টাঙ্গা। আমি কিন্তু বড় মেয়ে ভাইরে কয়ে দিব। ও ভাইয়া তুই ঘুমা। হ্যাঁ, ওই মশারিটা টাঙাই দিয়েন এবং এই চারপাশ দিয়ে এই খাটাই দিয়েন ভালো করে।